অ্যান্ড সো গাইস আরও একটা ম্যাচে র্যাঙ্কের না সরি টুর্নামেন্টের আরও একটা ম্যাচে আমরা চলে আসছি। সো আরও একটা রিয়াকশান, কঠিন মার্কা রিয়াকশান দেওয়ার জন্য। অ্যান্ড সো আমরা প্রত্যেকটা টিম থেকে একটা ভালোভাবে রিয়াকশান দেওয়ার ট্রাই করব। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আর টিভি থেকে শিফাতকে, কিউসিডেড শর্টকে, আল্লামিনকে, অ্যান্ড সো দেখতে পাচ্ছি আমরা মাহিনকে, দেখতে পাচ্ছি আমরা BD71 রিয়াদকে, যারা আছে রিয়াদ গ্যাং থেকে। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার থেকে জেডএফদেরকে। অ্যান্ড 4 নাম্বার থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আর টিজিদেরকে। অ্যান্ড সো 5 নাম্বার থেকে আমরা দেখতে পাচ্ছি রিপার কর্নেলকে। 6 নাম্বার দেখতে পাচ্ছি আমরা ব্যাড স্কটকে। 7 নাম্বার দেখতে পাচ্ছি গেম চেঞ্জার স্কটকে। অ্যান্ড 8 নাম্বার থেকে আমরা দেখতে পাচ্ছি HW টর্নেডো স্কটকে। 9 নাম্বার থেকে অনলি স্কট। 10 নাম্বার থেকে TD স্কট। 11 নাম্বার থেকে আমরা দেখতে পাচ্ছি B2F স্কটকে। অ্যান্ড সো 2টা প্লেয়ার কেন যে ব্যাক দিয়ে দিল 12 নম্বর স্লট থেকে, এটা আমরা জাস্ট বুঝতে পারলাম না। যাই হোক গাইস, সেটা কোনো বড় কথা নয়। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি কোনো ক্লাশ হয়তো বা হচ্ছে না এখানে আপাতত। সো কোনো ক্লাশ ফাইট আমরা এখন পর্যন্ত এখানে লক্ষ্য করতে পারিনি। দেখা যাক কে কোথায় ল্যান্ড করতেছে অ্যান্ড কার ক্লাশ কোথায় হয়। দেখা যাক গাইজ, এখানে শিফাতের সামনে কিন্তু প্লেয়ার, আলামিনের সামনে প্লেয়ার। দেখা যাক আলামিন কী করতে পারে এখানে। শিফাত অলরেডি একটা কিল করে নিচ্ছে, আলামিনের সামনে প্লেয়ার। আলামিন ড্যামেজ করার চেষ্টা, বাট আলামিনকে এখানে ডাউন করা হবে। শিফাত কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক শিফাত এখানে কী করতে পারে। শিফাতের নেটে মারাত্মক লেভেলের একটা ডিস্টার্বনেস আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি। দেন সো দেখা যাক গাইজ, এখানে আমরা 1 নম্বর টিমের সাথে কোন টিমটা ফাইট নিচ্ছে, কোন টিমের একটা ফাইট আমরা এখানে লক্ষ্য করব। দেখা যাক এটা কোন টিম গাইজ, 1 নম্বর টিমের সাথে এটা কারা। অ্যান্ড 1 নম্বর টিমের সাথে কোনো টিমকে আমরা এখনো পর্যন্ত স্পট করতে পারলাম না। অ্যান্ড মহিম কিন্তু অলরেডি একটা কিল করে নিছে তার স্নাইপিং সুন্দর গেম প্লে দিয়ে। দেখা যাক আর 1 নম্বর টিমের সাথে ভাই কোন টিমটা নিতে, দেখতে পারছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে HW স্কটকে, যারাও কিন্তু এখানে পিকে ল্যান্ডিং করছে। অ্যান্ড লেটস সি, সামনে কিন্তু একটা প্লেয়ার, সিনিয়র ভাই কি করবে, পিছন থেকে কিন্তু একটা প্লেয়ার এখানে রাশ করবে। দেখা যাক কী করতে পারে সিনিয়র ভাইকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সিনিয়র ভাইয়ের উপর কিন্তু মারাত্মক লেভেলের রাশ করে দিবে। অ্যান্ড সিনিয়র ভাইয়ের দুইটা প্লেয়ারকে এখানে মারা হবে। দেখতে পাচ্ছি আমরা রাহাত দেখি কী করতে পারে এখানে। লেটস সি রাহাত গাইজ, রাহাত কী করবে এইখানে। দেখা যাক রাহাত কী করতে পারে। রাহাত কিন্তু এখান থেকে একটা সুন্দর একটা ভাগার চেষ্টা। দেখা যাক রাহাত কি এখানের থেকে সাকসেসফুলি ভেঙে যেতে পারে কি পারে না। দেখা যাক গাইজ, 1 নাম্বার টিমের 4টা প্লেয়ারই কিন্তু মারাত্মক ডমিনেশন গেম প্লে দিয়ে HW 3টা প্লেয়ারকে এখানে এলিমিনেট করে নিবে। দেখা যাক লামিনকে এখানে দেখতে পারতেছি আমরা, শিফাতকে দেখতে পারতেছি আমরা ট্রোগন হাতে নিয়ে। অ্যান্ড সো আমরা এখানে রিয়াদদেরকে দেখতে পারতেছি। রিয়াদদের সামনে কিন্তু এনিমি চিতাকে দেখতে পাচ্ছি। চিতা কিন্তু এখানে এনিমিদেরকে স্কেপ করে চলে আসবে। চিতাকে ডাউন করা হবে। দেখতে পাচ্ছি বাসকে। দেখা যাক বাস এখানে কী করতে পারে। BSS অ্যান্ড VSS-এর গেম প্লে দিতে পারে। রিয়াদ কিন্তু পিছন থেকে ভালো স্নাইপারের ব্যাকআপ, ভালো স্নাইপারের কাভার এখানে দিতেছে। অ্যান্ড তার স্নাইপারের কাভার দেখে মনে পড়ে গেল হচ্ছে মারা খানের কথা। সো সে কিন্তু এখানে মারা খেয়ে গেল। যাই হোক, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি অলিভকে দুইটা প্লেয়ারকে এখানে ডাউন করবে মারাত্মক তার গেম প্লে, মারাত্মক তার থমসন দিয়ে। অ্যান্ড সো সে দুইটা কিল তাদের খাতে যুক্ত করে নেবেন। সামনে প্লেয়ার তাকে মারার চেষ্টা, বাট এখানে B2F-রা তাদেরকে মেরে দিল নিহাত। আয়ানকে দেখতে পাচ্ছি আমরা এখানে। দেখা যাক তারা কতটা পর্যন্ত সুবিধা এখান থেকে বাইর করে নিতে পারে। দেখতে পাচ্ছি TD-দেরকে, সুমন ভাইকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সুমন ভাই না, এমবট। সো যাই হোক, TD এমবটকে কিন্তু এখানে ডাউন করা হবে। দেখতে পারতেছি আমরা অ্যাভয়েড কিন্তু এখানে যে একটা প্লেয়ারকে ডাউন করবে, TD এমবটকে রিভাইভ করবে অ্যান্ড তাকেও কিন্তু এখানে মারা হবে। দেখতে পারতেছি আমরা ওয়ারএক্সকে অ্যান্ড দেখতে পাচ্ছি আমরা ফ্লোক্সকে। সুন্দর একটা ফাইট কিন্তু তারা এখানে নিল। কোন টিমের সাথে ফাইটটা নিল আমরা সেই টিমকে খোঁজার চেষ্টা করলেও আমরা পেলাম না গাইজ। আমরা এখানে দেখতে পাচ্ছি অনলি টিমের প্লেয়ারটাকে একজনকে ডাউন করা হবে, বাট তাদের প্লেয়াররা হয়তো বা আলাদা পজিশনে আছে। সিনিয়র ভাইকে দেখতে পারতেছি এখানে।
সিনিয়র ভাইরা কিন্তু অলরেডি মার খেয়ে একটা প্লেয়ার অ্যালাইভ হয়ে তারা কিন্তু অন্যদিকে চলে গেছে। দেখতে পাচ্ছি সাইদিদের স্কটকে, গেম চেঞ্জারকে, দেখতে পাচ্ছি বিডিএসদেরকে, ব্যাড স্কট থেকে। দেখা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি রিপার, কর্নেলকে। কোন টিমটা নিয়ে আসবে আমাদের বুইয়া, কোন টিমটা হবে আগামীর আরএইচকে, দেখা যাক। অ্যান্ড জেডএফের বলতে না বলতে সবগুলো প্লেয়ার কিন্তু এখানে লাইভ হয়ে গেল। ও লাইভ মনে ছিল আর কি। যাই হোক গাইস, আমরা এখন কোনো টিমের ফাইট আপাতত এখানে দেখতে পারতেছি না। দেখা যাক কোনো টিমের ফাইট কি আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড রিয়াদ স্কোয়াড এখানে ইলিমিনেট খাবে এখানে টিডাব্লিউদের স্কোয়াডটা। অ্যান্ড সো এখানে আমরা দেখতে পাচ্ছি টিডিরা কিন্তু আরও একটা ফাইটে এখানে যুক্ত হবে। সো এখানে সামনে আর্সেনালের প্লেয়ার কর্নেলরা কিন্তু আর্সেনালের দিকে যাচ্ছে। অ্যান্ড সো টিডিদের সামনে কিন্তু প্লেয়ার, দেখা যাক গাইস টিডিরা এখানে কী করতে পারে। টিডিদের সামনে কিন্তু চারটা প্লেয়ার এখানে আছে। অ্যান্ড সো আমরা ওয়ারেক্স কিন্তু এখানে একটা প্লেয়ারকে ডাউন করতে দেখতে পারতেছি। সুমন এমবটকে কিন্তু এখানে দেখতে পারতেছি রাশ করতে। অ্যান্ড সো দেখা যাক এখানে এমবট কী করতে পারে। 100 সামথিং একটা ড্যামেজ এখানে প্রোভাইড করলাম, আমি সঠিক দেখতে পারিনি, 174 সামথিং হবে হয়তো বা। অ্যান্ড সো সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের ঘরে কিন্তু একটা প্লেয়ার, সে কিন্তু মারার ট্রাই করবে এখানে। দেখা যাক কী করে তারা। সামনে প্লেয়ার, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড সো এখানে 1 নাম্বার টিমটা হয়তো বা এখানে কোনো একটা ফাইটে যুক্ত হয়ে গেছে। এখানে দেখতে পারতেছি পিকের সামনে একটা পজিশনে তারা এখানে আছে। দেখা যাক এখানে তারা কতদূর কী করতে পারে। এখানে দেখতে পারতেছি আমরা। অ্যান্ড সো মাহিনকে এখানে ডাউন করা হবে, আলামিনকে দেখতে পারতেছি। দেখা যাক তারা এখানে কতদূর কী করতে পারে। অ্যান্ড সো অন, আলামিন কিন্তু তার প্লেয়ারকে রিভাইভ করার চেষ্টা করলেও এখানে সে করতে পারে নাই। অ্যান্ড হয়তো বা তাদের স্কোয়াডটা এখানে এলিমিনেট হয়ে যেতে পারে। তাদের পজিশনটা বেশি একটা ভালো পজিশন আমরা এখানে দেখতে পারতেছি না। অ্যান্ড সো ডেড শট বা আলামিন কিন্তু এখানে আরেকটা প্লেয়ার এখানে মেরে দিবে। দেখা যাক এখান থেকে আমাদের লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে। 4 নাম্বার স্কোয়াড থেকে, জেডএফ থেকেও জাস্ট অনলি 2টা প্লেয়ার এখানে বেঁচে আছে। অ্যান্ড দুইটা প্লেয়ার মিলে একটা কম্বিনেশন। অ্যান্ড সাইদিদের স্কোয়াডটা এতে এখানে এলিমিনেট হয়ে গেল। গেম চেঞ্জার স্কোয়াড, তারা কি চেঞ্জ করতে পারবে পরের ম্যাচে? তাদের গেম লাক, ভালো একটা কিল ফিড, ভালো একটা গেম প্লে এখানে আমরা টিডিদের তরফ থেকে দেখতে পাচ্ছি। তাদের গেম প্লে, ওল্ড গেম প্লে হয়তো বা ফিরে চলে আসছে। দেখা যাক কী হয় এখানে। যাই হোক বয়সটা হয়তো বা একটু আসতে পারে, তো ওইটা আপনি ম্যানেজ করে নিন। যাই হোক এই বট এখানে এয়ারড্রপটা লুট করবে। B2Fদেরকে দেখতে পারতেছি, তারাও ভালো একটা গেম প্লে, ভালো একটা খেলা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দু একটা টিমকে আমরা দেখতে পাচ্ছি মানে অর্ধেক টিম আধা বেঁচে আছে। অ্যান্ড দু একটা টিমকে আমরা দেখতে পাচ্ছি পুরা বেঁচে আছে। অ্যান্ড বাকি টিমগুলো কিন্তু এখানে ওয়াইপ আউট খেয়ে গেছে। দেখা যাক কোন টিমটা এখানে কী করতে পারে। অ্যান্ড সো বিডিএসদের সামনে কিন্তু প্লেয়ার অলরেডি পড়ে গেছে। বিডিএসরা এখানে কী করবে? প্লেয়ারদের কি মারতে পারবে না কি? তারা ওয়াইপ আউট খেয়ে যাবে এইখানে। দেখা যাক, প্লেয়ার হয়তো বা নাই, তারা হুদাই একটা পজিশন নিয়ে এখানে দাঁড়ায় আছে। দেখা যাক, এখানে প্লেয়ার ছিল না। সো এটা হচ্ছে ক্যা বলতে মনের ভ্রম। অ্যান্ড সো এখানে রিভাইভ হয়ে গেছে আমাদের VHEর প্লেয়ারগুলা। সিফাতরাও কিন্তু এখানে ফুললি রিকভার হয়ে গেছে। টিভিরা, দেখা যাক টিভিরা এখানে কি করতে পারে। অ্যান্ড সো টিভিদের এখানে আমরা দেখতে পারতেছি ডেড শটকে। অ্যান্ড সো অন, তারা এখানে মিলের দিকে অগ্রসর হবে। জনটা হয়তো বা মিলের দিকেই পড়ছে। অ্যান্ড সো সবগুলা টিমকে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু VHEরা অলরেডি মিলে চলে আসছে। তাদের উপরে কিন্তু এখানে কোডা মেরে দেখানো হবে তারা কোথায়, তাদের পজিশনটা এখানে। অ্যান্ড উপর থেকে কিন্তু মারাত্মক ড্যামেজ করা হবে এখানে। অ্যান্ড সো অন, আমরা এখানে দেখতে পাচ্ছি তার টিমমেটদেরকে পিছনে থাকতে। মিরাজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি উপরে ওঠার একটা চিন্তা ভাবনা করলেও সেখানে উপরে উঠবে না।
অ্যান্ড সো এখানে সাগরকে দেখতে পাচ্ছি ড্যামেজ করতে, সামনের প্লেয়ারকে অলরেডি তার হাতে একটা কিল যুক্ত করে নিছে। অ্যান্ড সাগরকে কিন্তু এখানে মারার জন্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু মারার চেষ্টা করতেছে সাগর। অ্যান্ড সো অন গাইজ, এখানে দেখতে পাচ্ছি সাগর এখানে এসিডটি নিয়ে মারাত্মক ড্যামেজ ডিল করে যাচ্ছে এনিমিদেরকে। অ্যান্ড এনিমিরা কিন্তু আকাশে উড়াল দিচ্ছে। হ্যাঁ ভাই, এত নোটিফিকেশান খেল লেগে আসি রে। অ্যান্ড সো অন, আমরা এখানে শিফাতকে দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে যেতে, ডেড শটকে দেখতে পাচ্ছি আরও সামনে এগিয়ে যেতে। দেখা যাক কোন টিমটা এই ম্যাচটা বুয়া নেয়। পজিশন ওয়াইজ আমরা এখানে 1 নাম্বার টিমটাকে ভালো দেখতে পারতেছি, তারপরে এখানে আমরা দেখতে পারতেছি 10 নাম্বার টিমটাকে ভালো দেখতে পারতেছি, 11 নাম্বার টিমটাকেও ভালো দেখতে পারতেছি পজিশন ওয়াইজ। দেখা যাক কোন টিমটা এখানে বুয়া নেয়। টিটিদেরকে এখানে দেখতে পাচ্ছি, তাদের সামনেও কিন্তু প্লেয়ার বয়েড কিন্তু ব্যাক টু ব্যাক মারাত্মক ড্যামেজ করে যাচ্ছে প্লেয়ারদেরকে। দেখা যাক এম বট সামনের দিকে রাশিং একটা মোড়ে এগিয়ে যাচ্ছে। এম বট এখানে কি করতে পারবে গাইস, কি মনে হয়? ফটাফট কমেন্টে বলে দাও, এম বট কি পারবে এখানে ফুল একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করতে? অ্যান্ড সো এনিমি ডাবল ভেক্টর নিয়ে এখানে বসে আছে কাভারের ভিতরে। যাই হোক, অ্যান্ড সো অ্যাভয়েডকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এনিমিটাকে ফিনিশ করবে। এমবটকে দেখতে পাচ্ছি এখানে ড্যামেজ করার চেষ্টা করা হবে, বাট এমবটের কিলটা এখানে আর সে পাবে না। 5টা কিল অ্যাভয়েড তার হাতে যুক্ত করে নিছে, 3টা কিল। ওয়াইআরএক্স অ্যান্ড ফোক্স কিন্তু অলরেডি 3টা কিল। অ্যান্ড এমবট স্কোয়াডের লিডার হয়ে 1টা কিল তার হাতে যুক্ত করেছে। অ্যান্ড স্কোয়াডের লিডারের কিন্তু কিল খুবই কম হয়ে গেছে, যেটা সবার বোঝা উচিত, কারণ সে তার মাথায় একটা প্যারা থাকে যে স্কোয়াডটাকে কীভাবে বাঁচায় রাখা যায়, কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এরকম গাইজ একটা প্যারা কিন্তু স্কোয়াড লিডারের অবশ্যই থাকে। অ্যান্ড আমরা 1 নাম্বার টিমটাকে ফুললি শাটডাউন হয়ে যেতে দেখতে পাচ্ছি এখানে 11 নাম্বার টিমের কাছ থেকে। জাস্ট কি একটা গেম প্লে দিল 11 নাম্বার টিম, যারা কিন্তু 1 নাম্বার টিমটাকে ফুললি এলিমিনেট করে দিল। জাস্ট একটা গেম প্লে যেটা খুবই ভালো লেভেলের একটা গেম প্লে প্রোভাইড করলো 11 নাম্বার টিমটা। অ্যান্ড ভালো ভালো টিমগুলো কিন্তু এখানে ওয়াইপ আউট খেয়ে যাওয়ার একটা কাগালে চলেই আসছে। অ্যান্ড এখানে আমরা দেখতে পারতেছি 2টা প্লেয়ার 3টা প্লেয়ার এখানে বসে আছে। অ্যান্ড এখানে আমরা সাগরকে দেখতে পারতেছি লং রেঞ্জ থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ করবে এখান থেকে, বাট সে কোনো প্রকার এম সে পেল না। অ্যান্ড তার 3টা প্লেয়ারকে এখানে হারাতে হলো তার। সে যদি সামনের দিকে হয়তোবা যদি একটু রাশ করতো হয়তোবা সে কিছু করতে পারতো। জাস্ট এখানে মাহিবুলকে দেখতে পারতেছি। যাই হোক, আমরা এখানে টিডিদেরকেও দেখতে পারতেছি সামনের দিকে এগিয়ে যেতে। অ্যান্ড সো অন, দেখতে পাচ্ছি ভালো একটা পজিশন নিয়ে আমাদের B2F স্কোয়াডটা এখানে আছে। লেটস সি এখানে কি হয়, কোন টিমটা মানে বুয়া। অ্যান্ড উপর থেকে ব্যাক টু ব্যাক মারার চেষ্টা করা হবে, ড্যামেজ করা হবে, মারা হবে প্লেয়ারকে। নিহাত আয়ান দেখি কি করতে পারে, ডবল স্নাইপার হাতে আয়ান। লেটস সি আয়ান কি করবে এখানে। খেলার স্টাইল দেখে মনে হচ্ছে আয়ান এখানে ভালোই একটা স্নাইপারের ব্যাকআপ তাদের টিমমেটকে দিতে পারবে। দেখা যাক টিডিরা কোথায়। টিডিরাও কিন্তু জোনের ভিতরে অলরেডি তারা চলে আসছে। অ্যান্ড অ্যাভয়েডকে দেখতে পারতেছি সামনের দিকে গ্রেনেড থ্রো করতে। অ্যান্ড তার সুন্দর একটা গ্রেনেড একটা প্লেয়ারকে ডাউন করবে, রাশ করবে তার সামনে প্লেয়ারকে, অ্যান্ড মারাত্মক ড্যামেজ করে ডাউন করবে। অ্যান্ড সো আমরা এখানে দেখতে পাচ্ছি এমবটকে যেও কিন্তু আরও একটা কিল তার খাতে যুক্ত করে নেবে। অ্যান্ড সো মারাত্মক একটা গেম প্লে কিন্তু প্রোভাইড করবে এখানে টিডিরা। অ্যান্ড তাদের টিম থেকে অলরেডি 3টা প্লেয়ার এখানে অ্যালাইভ আছে। দেখা যাক এখানে কি করতে পারে তারা। লেটস সি গাইস কি হবে এখানে। অ্যান্ড সো অন, অ্যান্ড এখানে লাভ দেওয়া হবে আয়ানরা খুব ভালো একটা পজিশনে 4টা প্লেয়ার অ্যালাইভেশন নিয়ে তারা এখানে আসে। হয়তো বা এই ম্যাচটা আয়ানরা বুয়া নিবে পজিশন ওয়াইজ, আমাদেরকে তাই মনে হচ্ছে, তাই ধরে নিতে হবে আয়ানরা ম্যাচটা বুয়া নিবে। 3v4 একটা সিচুয়েশন, কারা ম্যাচটা বুয়া নিবে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় ম্যাচের তাগিটা কিন্তু পাল্টে যেতে পারে। দেখা যাক
B2Fদেরও কিন্তু একটা প্লেয়ার এখানে এলিমিনেট হয়ে গেছে। 3 ভার্সেস 3 একটা সিচুয়েশন, কারা নিবে ম্যাচটা বুইয়া। লেটস সি গাইস, জাস্ট দেখা যাক এখানে ম্যাচটা কারা নেয়, ম্যাচটা বুইয়াটা কারা নেয়। 3v3 একটা ভালো সিচুয়েশানে কিন্তু তারা পড়ে গেছে। আয়ানকে দেখতে পাচ্ছি স্নাইপার দিয়ে চার্জ করা হবে অ্যান্ড সো অন। স্নাইপার দিয়ে মারার চেষ্টা, বাট একটা শটও কিন্তু লাগাতে পারতেছে না আয়ান। হোয়াট দ্য ফাক ম্যান। অ্যান্ড আয়ান কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অ্যান্ড এমবটটা কিন্তু এখানে সামনের দিকে রাশ করে দিছে। অ্যান্ড অ্যাভয়েড একটা প্লেয়ারকে এখানে লং রেঞ্জে ডাউন করবে, টিডি সুমন মানে এমবট এখানে রাশ করবে। অ্যান্ড সো মারাত্মক ড্রাগন চার্জ করবে এখানে, অ্যান্ড সো প্লেয়ারটাকে এখানে ডাউন করে নেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড প্লেয়ারটাকে মারাত্মক ড্যামেজ করবে। অ্যান্ড সো ডাউনটা করতে পারলো না এখনও, অ্যান্ড প্লেয়ারটাকে ফাইনালি অবশ্যই ডাউন করলো। অ্যান্ড অ্যাভয়েড কিন্তু এখানে মারা হবে। 2v2 সিচুয়েশন, একদিকে আয়ান B2F, আরেকদিকে টিডি। ভালো ভালো দুইটা স্কোয়াড। কোন স্কোয়াডটা এখানে বুয়ানটা নিবে দেখা যাক গাইজ। টিডিদের স্কোয়াড থেকে আমরা ওয়ারেক্সকে দেখতে পাচ্ছি। অ্যান্ড সো এমবটকে দেখতেছি, এমবটকে কিন্তু এখানে ডাউন করবে ভাই। ম্যাচটা মনে হয় আয়ানরা বুয়া নিবে। অ্যান্ড সো রিভাইভ করার চেষ্টা, বাট ইন ভেইন, ফেইল হয়ে গেল। অ্যান্ড সো বুয়াটা আমাদের B2F স্কোয়াডটা এখানে নিয়ে নিল গাইজ। তাদের মারাত্মক কোঅর্ডিনেশন গেম প্লে দিয়ে এখানে বুয়াটা নিয়ে নিল। তাদের অস্থির একটা গেম প্লে, অস্থির একটা কোঅর্ডিনেশন আমরা আজকেরাও দেখতে পারলাম। অ্যান্ড বুইয়া গোস টু টিম B2F। টিডিরাও কিন্তু কোনো অংশেই কম নয়, তারাও ভালো একটা কিল ফিট তাদের হাতে যুক্ত করে টপ 2 করছে। অ্যান্ড VHEরা কিন্তু এখানে টপ 3 করছে। মোটামুটি কিল যদিও করে নাই, তাও বলতে হবে যে ভালো কিল করছে। যাই হোক, অ্যান্ড সো অন। অ্যান্ড সো আমরা এখন চেঞ্জ করব। সমস্যা হয় ভাই, থাকা থাকা এনিমি কাছে গেলেই নাই ম্যাপ ডাউনলোড নাই কার ভাই, এটা ম্যাপ ডাউনলোড নাই কার। ভাই ম্যাপ ডাউনলোড নাই কার রে ভাই। ওয়েট করো, আমি দেখি নাইম খেলে কিনা দেখি হলো। আমি তো কিছু বাগ কি রে ভাই, এত টাইম তো আমাদের কাছে নাই ভাই, ম্যাপ ডাউনলোড দেয় না কেন ভাই। দাদা স্টার্ট দিবা তুমি। কি রে ভাই, এইসব ম্যাপ ডাউনলোড না থাকা প্লেয়ারদের অ্যাড দেয় কেডা? আমি কো ঘরের ভিতর ঢুকো আমাকে ভালো হইছে, কিন্তু নেট ঢোকা লাগলো নি রাশে। আমি ঢোকা লাগলো তো ঢোকা লাগলো নি। অ্যান্ড সো গাইজ আমরা কিন্তু এখানে পুরগোটারিতে চলে আসছি গাইজ। ম্যাপ ডাউনলোড থাকে না কেন ভাই, এটা তো বুঝলাম না গাইজ। এখানে কি ভাই, ম্যাপ ডাউনলোড না থাকলে তো হয়। আমি গাইজ মাস্ট এখানে রুলসের ভিতরে বইলা দিছি যে ভাই ম্যাপ ডাউনলোডটা মাস্ট, এটা মাস্ট রাখতে হবে ভাই, হয়তো লগে লগে কিক মারা হবে। অ্যান্ড সো কল শুরু হয়ে গেছে।